দেখ রূপা, তুই কিন্তু আমার কিন্তু মার সাথে আসছিস, এই পর্যন্তই তুই থাক। তুই মোর বই নস, এটাও ঠিক আছে। দেখ, এটা কিন্তু মোর আপন বাপ, আর তোর কিন্তু এটা সতাল বাপ। তা তো কিন্তু মুই আপন ভাই বোন হিসেবে চলং। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, মুই কিন্তু তোকে দীক্ষা দিয়ে দিন, বুঝছিস? দেখ ভাইয়া, আমার নাইলে মা হলো এক, কিন্তু আমার বাপ হলো দুই। যতই আমার বাপ দুইটা হোক, মা তো আমার একটাই। তুইও যার পেট থেকে হয়েছিস, মুইও তার পেট থেকে হইছাম। অতএব চল আমরা দুই ভাই বোন একসাথে হয়ে থাকি। তুই আমার সাথে কোনো কাজিয়া কাজা করিস না, আমরাও তোর সাথে করবেন নাই, বুঝছিস? দেখ রূপা, তুই যতই কথা ক, তোর কথার কোনো ভিত্তি নাই। তার কারণ আমি এই বাড়ির যত সয় সম্পত্তি পাই আমি একাই ভোগ করব, কিন্তু তুই কোত্থেকে উড়ে এসে দূরে বসিস, তুই কিন্তু এই বাড়ির ভাগ পাবি না, বুঝছিস? যদি মনে চায় থাক, না চাইলে তুই কুটি যায় থাকিস থাক। তোর যেহেতু বাবা আলাদা, তোর সেই বাপের আড়ে যাইস না করে যাইস, যা। তুই আর এখন মোর সাথে বিরক্ত করিস না, বুঝছিস? দেখ ভাইয়া, মুই তো সম্পত্তির জন্য মুই আড়ে আইসম নাই। মুই হচ্ছে আমার মার সাথে, মোর মায়ের সাথে আলাদা একটা মোর সম্পর্ক আছে। মা ছাড়া থাকতে পারে না, তাই তো মুই আড়ে আইসম। আমার মাও কয়া দিছে তুই মোর আপন ভাই হইস, তাই তো তোকে মুই আপন ভাই হিসেবে চলং। তোর সম্পত্তি নিয়ে মোর কোনোই মাথা ব্যথা নাই। তুই যদি আর এখন মোক সম্পত্তির লোভ না থাকে, তাহলে তুই মোক একটা আপন ভাই হিসেবে মানি নে। মুই তোকে আপন ভাই বোন হিসেবে আমরা চলাফেরা করবো, ঠিক আছে? তুই চিন্তা করিস না ভাই, মুই তোর কোনো সম্পত্তির উপরে দাবিও করবে না, মুই নিবেও না। তুই যদি মোক কইস যে এই অবস্থা আর কি চলে যাবার, মুই কাহো না কয়ে আমি এই বাড়ি ছেড়ে মুই পরে কুটি যাম না, ঠিক আছে? শোন রূপা, পর পর কোনোদিন আপন হয় না, বুঝছিস? তুই যতই আমার সাথে মিল দে, যতই যাই করিস কর, পর যাক ঘর কাট। যদি আপন রক্তের তুই হইতি, তাহলে আমি চিন্তা ভাবনা করতাম, আমার সয় সম্পত্তি যদি তুই পাইস, তাও আমার কোনো দুঃখ হতো না। তুই তুই আরেক বাপের সন্তান, তাইলে তুই যে আমার সম্পত্তির ভাগ নিবি, সেটা তো আমি মেনে নিতে পারি না। তুই যদি আমার আপন ভাই বোন হিসেবে থাকতে পারস, তাহলে কোনো সম্পত্তির প্রতি কুনজর বা বদনজর কোনো নজর দিতে পারবি না। যদি রাজি থাকিস, তাহলে এই বাড়ি থাক, আর না হলে কই যাবি, চলে যাইতে পারস, ঠিক আছে? ওকে ভাইয়া, তোমার কথাই হবে। আমি আর কোনোদিন এই সম্পত্তির কথা কব না। কেউ যদি আমাকে দিতে চায়, মা বা বাবা, আমি ডাইরেক্ট কব আমার কোনো সম্পত্তি লাগবে না, আমি এই বাড়িতে একটু আশ্রয় চাই। আপনারা আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দেন, আর আমি এখানে সব দেখাশোনা করব। ওই যে আপনাদের সব যে সবজি বাগানটা আছে, এই সবজি বাগানও আমি যা পরিষ্কার করার, যা দেখাশোনা করার আমিই করব। প্রয়োজনে আপনাদের এনে কাজের পেটি হিসেবে থাকবো। তবু তবু আপনারা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না, ঠিক আছে? আমি তাহলে আজকের থেকে এইটাই ভাববো যে আমি এই বাড়িতে কাজের মেয়ে। কারণ কাজের মেয়ে হিসেবে থাকলেও মা বাবা ভাইকে দেখে শুনে থাকতে পারবো, এইটাই আমার চাওয়া, ঠিক আছে? ঠিক আছে রূপা, তাহলে এই কথাই রইলো। তুই তাহলে এখানে কাজের মেয়ে হিসেবেই থাকবি। এই আমি তোকে যেই কথাগুলো বলছি, মা বাবা কাউকে কোনো সময় বলবি না। যদি আমার কথা বলিস, তাহলে মনে রাখিস তুই কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবি না। এটাই তোর কিন্তু শেষ দিন। আমার কথা মনোযোগ দিয়ে মনে রাখবি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে তোমার কথাটাই হলো। তবে আজকের পর থেকে আমি কিন্তু তোমায় আপন ভাই হিসেবে জেনে আসছি, এখন কিন্তু আপন ভাই হিসেবে জানবো। তোমার তো কোনো আপত্তি নাই? যদি কোনো আপত্তি থাকে, তাহলে তুমি আমাকে এখনই বলে দাও, আমি ওই হিসেবে তোমাকে জানবো। এতদিন কিন্তু আমি সব সময় কিন্তু মুই মুই ভাষা কয়ে আসছম। এলা যেহেতু পর, তাহলে মুই আর মোর পর এলাকার ভাষা না কয়ে এতকের ভাষা হিসেবে আমি তুমি করে বলে যাচ্ছি, ঠিক আছে ভাইয়া? শোন রূপা,
কোনো সময়ের জন্য বাবা যেন বলতে না পারে আমি তো ওর এসব কথা বলছি। ওদের সামনে আমাকে সবসময় ভাইয়া ভাইয়া করে ডাকবে, ঠিক আছে? শোনো রাজুর বাপ, তোমার রাজু কিন্তু মোর কিন্তু বেডির সাথে কেমন কেমন করে মুই অনেকদিন থেকে দেখতে পাইলাম। যদি তোমার রাজুকে না শাসন করে পান তাহলে করবেন, আর তা না হলে মোর বেডির সাথে যেন না করে। যদি ওজন করে তাহলে কিন্তু মুইও কিন্তু এই সংসারে থাকবেন না। মুইও কিন্তু চোখ দিয়ে পাকে যায়, মুই এই পাকে চলে যান। মোর বাপের বাড়িও যাবার না। তোমার সাথে মোর বাপ মা বিয়ে দিছে, মুই এত বুঝনু মোর বেডিতে ধরে মুই থাকুম, মুই আর বিয়ে না বইছং। তারপরে মোর বাপ মা মুখ জইকে মনে করি তোমার তো মুখ তুলে দিছে। তা তুলে দিছে ভালো কথা, তোমরা আমার সাথে কোনো কাহিনী তেমন করেন নাই, তোমরা মানুষ ভালো আছেন। কিন্তু তোমার বেড়ার নাকে দিয়া মোর বেড়ির সাথে এত অত্যাচার করলে মুই কিরম করে তোমার সংসার করিম? মুই কিন্তু খবরদার রাজুর বাপ, মুই আরেকদিন মোর বেড়ির সাথে কোনো কাহিনী দেখলে তোমার ভাতও খাবার না, সংসারও করবেন না। সংসারের কপালে ছাড়া লাগে মুই চলেই যান, কিন্তু এপারে দুই চোখ যায় সেই পাকে যান। এই যে মুই কিন্তু চললু এলাই চললেন, কিন্তু বুঝেন কিন্তু সেটা তোমরা কবেন না কবেন তাই কন কবেন। শোনো রাজুর মা, তুই তোর বেড়ার তুই শাসন কর, তাইলে তোর বেডির প্রতি কোনো বেজালটা তো লাভার নয়। তোর বেড়ার তুই শাসন করিয়া পাইস না, তুই মুখ কইস কিসের জন্য? তোর বেড়ার তুই কি কইস ক, তুই হলে জানো না? দেখো রাজুর বাপ, ওটা মোর বেড়া একলার নয়, ওটা তোমার বেড়া, ওটা তোমার বেড়াই। মোর বেড়া হইলে মোর বেড়ির সাথে ওদের না করিলাই, ওটা তোমার বেড়া। তোমরা কি করবেন কোন, মই কবার বাবার নও। যদি মোর কথা মতো তোমরা কবার পান তো কোন, নাহলে মোর বেড়ি ধরি মোর দুই চোখ যে পাকে যায় ওই সেই পাকে যায়, বুঝছেন? দেখো রাজুর বাপ, তোমরা যদি রাজুর ঠিক করে পান করো, নাহলে কিন্তু মোর বেড়ি এই বাড়ি দাঁত তুলেন না, মুই আর থাকবেন না, বুঝছেন? তোমার বাপ বেটা একই ধরনের হয়েছেন, বাবু যাবেন বেটা অসুধন। তোমরা বেড়ি সাজাত গুলে যদি দেখেন ভালো তাহলে বলে এটা তোমার ছোঁয়া, যদি খারাপ হয় তাহলে এটা আমার ছোঁয়া।